এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী অল্প ইনকাম করলে তোমরা যারা স্বামীকে মন্দ কথা বলো, তোমরা বলো তোমার বেশি কামাই করার মুরুদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, তোমার চাইতে বয়সে কম বাটার পুকুর পারেন অমুকের ছেলে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে। মা গো এমন শব্দ ব্যবহার কইরো না। মনে রাখবা আল্লাহ তাআলার ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দেই না। অল্প যা কামাই করো তাতে তুমি শুকর গুজার করো, আর যে ব্যক্তি বেশি কামাই করো তুমি তোমার বেশির মধ্যে শুকর গুজার করো। তবে বেশি সম্পদের মায়ায় পইরা যারা নামাজ ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা রোজা ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা আল্লাহ তাআলার জিকির আজকার ভুলে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ভুলে যাও, মনে রাখবা ওই দামেস্কের বাদশার সেনাপতি যেমন ভাবে হিসাবটা দিতে তার কষ্ট হয়েছে, কান্না করেছে, তোমরা হাসরের ময়দানে কান্না করবা। তোমার সন্তান তোমার উপার্জিত অর্থ আহার করেছে, কিন্তু তোমার সন্তান তোমার পাশে দাঁড়াবে না। সন্তান বলবে আমার বাবা হিসেবে ওনার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা আমার দেখার বিষয় না, উনি ওনার জবাব দিবে। এ বাবা, কোন সন্তানের জন্য হারাম খাও, কোন সন্তানের জন্য পরের হক মেরা খাও, সুদের টাকা ঘুষের টাকা দিয়া সন্তানরে দামি বিল্ডিং বানাইয়া দিয়া যাও, সন্তানরে বেশি পড়ালেখা করানোর জন্য হারাম টাকা অর্জন কইরা সন্তানরে বিদেশ নিয়ে দামি দামি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াও। না 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 রে না, এমন অর্থ হারাম টাকা দিয়া সন্তানকে বড় শিক্ষিত ডিগ্রিওয়ালা বানাইলে এই ডিগ্রি দিয়া কবরে কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, কবরে কাজ করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে ডিগ্রি অর্জন করার দরকার আছে না নাই? ওই ডিগ্রিটার নাম হলো ঈমান আর আমল। কষ্ট হয় আপনাদের? আমার কাছে সবচেয়ে ভালো লাগে, গত বছরে যে আসছি আপনাদের স্টেজে আপনারা মুরব্বীদেরকে আমি দেখেছি, মারহাবা পড়েন। বহু এলাকায় মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে এরা নিজেরাই মাহফিলে থাকতে পারেন। আপনারা মাহফিল কমিটি সবাই আছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এলাকার মুরব্বী যারা আছেন আপনারা আছেন, এটা ভালো লাগছে। মেলা বাজার দোকানপাটে তারা থাকবে, এটা তাদের স্বাভাবিক বিষয়। কিন্তু যারা আল্লাহ তাআলা যে আমাদেরকে ইন্তেকাল করাবেন, আমরা যে মারা যাব, মারা যাওয়ার পর কবরে যাব, এই কথা কি সত্য নাকি মিথ্যা? ওয়াজ শুরু করার আগেই বলছিলাম জায়গা বড় কইরা দেন, গত বছরও বলছিলাম জায়গা বড় কইরা দেন, বড় করছেন কিন্তু বিছায়া দেন নাই। যদি বিছায়া আগেই দিতেন তাহলে মানুষের দাঁড়ানোর জায়গা পাইতো না, মানুষ বইসা যাইতো। আমি তো চিনি আর দেখতেছি এখন কারা কারা পুরা ওয়াজ শোনে, আর তাওয়ারুকের ফুটলাডার ফাটি কোন্ডা এটারও আইলে দেখা যাইব আর চিনা যাইব। তো ইজ্জত বাঁচানোর জন্য হইলো তাওয়ারুকের সময় সামনে একবারে অতি সন্নিকটে আইসা পড়ো, বইসা যাও, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস মোতাবেক আমাদের যে সাফান লাগতো না। এমনি জায়গা বইয়া গরম করছে শীতের দিনে, আমার কাছে গরম লাগে কিন্তু এরার কাছে ঠান্ডা লাগে। যেমনি আছেন এমনি থাকেন, আলহামদুলিল্লাহ। দেখবেন তাবারুকের সময় ইন্ডিয়া ফাঁকও থাকতো না। মারহাবা কন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যে ঘরটা হবে সেই ঘরটার নাম কি? আসতে কয় আরো জোরে কোন, সেই ঘরটার নাম কি? তাহলে কবরের কথা স্মরণ করে একটু মোহাব্বতে আমার সাথে বলার চেষ্টা করবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয় উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার কাপ্তান বাজার এলাকার বাটার পুকুর পাড়ের মানুষ যারা এই শীতের দিন আসার পরে দামি কম্বল ছাইরা উঠতে পারো না, আরামের গরম বিছানা ছাইরা উঠতে পারো না, আমি তোমাদের কাছে ওই বাদশার পরিবর্তনের পরে বাদশার স্ত্রী কেমনে ইসলামের উপর পরিবর্তিত হয়ে আগমন করছে একটু শোনাই শোনো। ওই বাদশার টাকা বেশি, সম্পদ বেশি, অর্থ বেশি। মানুষের যত অর্থ বেশি হয়, টাকা বেশি হয়, আরাম আয়েশের ইচ্ছা তত বেশি, ঠিক না? যদি পাখা একটা চলে দুইটার ব্যবস্থা করে, যদি এর থেকে বেশি ইনকাম হয় একটা এসি লাগানোর ব্যবস্থা। এসি যদি ঠিক হয়, সোনারগাঁ হোটেলে কোন বিছানাটা বিছায়, খুব কমফোর্টেবল একটা বিছানা যেটাতে শুইলে দেড় হাত নিচে চলে যায়, এমন একটা বিছানা খোঁজ করে, কথা কন না, না? দামি বিছানা তালাশ করে। বাচ্চার স্ত্রী বলেন আমার সম্পদের কোনো অভাব নাই, আমি যে বিছানাতে ঘুমাই। মানুষ তিন কারণে বেশি ইনকাম করে। কয় কারণ? কথা কন না, কয় কারণ? ভালো থাকা, ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো খাওয়া, ভালো চিকিৎসা। কয়টা কারণ? এই তিনটা দিক একটা মানুষের ঠিক থাকলে এ মানুষ আর দিন দুনিয়ার কথা চিন্তা করে না, দিন দুনিয়ার কথা চিন্তা করে না। এই তিনটা জিনিস। বাচ্চার স্ত্রী বলেন আমি যে বিছানাতে ঘুমাই, এই বিছানা বড় আরামের বিছানা, বড় সুন্দর বিছানা। তো বিছানাটাকে পরিষ্কার করে প্রতিদিন ওই বিছানার উপরে সুন্দর সুন্দর গোলাপের পাপড়ি বিছিয়ে দিতেন। গোলাপের পাপড়ি, একটা দাসী রাখলেন, একটা বান্দি রাখলেন, একটা কাজের মহিলা রাখলেন। সুন্দর করে প্রতিদিন ওই আলেয়া নামক একটা মহিলা, ওই কাজের মহিলাটা বাদশার রানীমা যিনি, শাহজাদি যিনি, রানীমার বিছানার মধ্যে সুন্দর সুন্দর গোলাপের পাপড়ি আর সুগন্ধি ছিটিয়ে দেয়। সব সময় ওই বিছানার মধ্যে আরামে আরামে ঘুমায়। একদিন ওই আলেয়া নামক ওই দাসী মহিলা তিনি বলেন আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর সাদা একটা বিছানা, যেটার উপর গোলাপের পাপড়ি ছিটাইলে, সুন্দর সুগন্ধি মারলে, এটার মধ্যে রানীমা আরামে ঘুমায়। আমি যদি একদিন ঘুমাইতে পারতাম। তিনি আরামে সে বিছানায় একদিন রানীমার অগোছরে বিছানাতে ঘুমাইছেন। এই অগোছরে বিছানাতে ঘুমানোটা রানী এসে দেখছেন। দেখা দুইজন রাজকর্তা অথবা কর্মীকে ডাক দিলেন, এ কাজের মহিলাকে নিয়ে যাও আর পুরো এলাকার মানুষকে খবর দাও যে রানীমায়ের বিছানা
সুগন্ধি এবং আরামদায়ক বিছানাতে ঘুমানোর কারণে কাজের এই দাসী বান্দি মহিলা আলেয়ার শাস্তি হচ্ছে আমরা দুইজন তাকে চাবুক দিয়ে আঘাত করব। চাবুক দিয়ে আঘাত করার সময় তার দুই হাত পেছনে বাঁধা থাকবে, পাগুলা বাঁধা থাকবে। এলাকার সব মানুষ আগমন করলেন। সবার সামনে ওই কাজের মহিলাটার শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে। একটা না জোহর থেকে আসর পর্যন্ত ওই মহিলাটার, ওই কাজের মেয়েটার শরীরের মধ্যে চাবুক দিয়ে মারা হচ্ছে। এমন টাইমে বাদশার রানী ওনার রাজপ্রাসাদ থেকে আসরের সময় বের হয়েছেন দেখার জন্য। আয়সা দেখতেছে ওই আলেয়া নামক মহিলাটা, যিনি কাজের মহিলা, তার পুরা শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে করতে তার রক্তগুলা জমিনে ঝরে ঝরে পড়ে গেছে। এবার রানীমা তার হাতের লাঠি দ্বারা ওই কাজের মহিলার মাথাটা একটু নিচ থেকে উপরে তুললেন। আর রানীমার চেহারার দিকে তাকায়া কাজের মহিলাটা মুস্কি মুস্কি করে দাঁত দেখায়া দেখায়া হাসতেছে। আচ্ছা, জোহর থেকে আসর পর্যন্ত শরীরে আঘাত করা হইল, এ মহিলাটা যদি এভাবে হাসে আপনার কাছে কি মনে হবে? কি নির্লজ্জ, কি বেহায়া, কি নির্লজ্জ, কি বেহায়া। একটা অন্যায়ের কারণে তাকে এভাবে আঘাত করা হইল, কিন্তু সে এভাবে হাসতেছে। তোমার তো শরম নাই, তোমার তো লজ্জা নাই। রানীমা ডাক দিয়া বলেন, এ আমার কাজের দাসী, হে বান্দি, তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে কাজ করতে বড় সাহসিকতা দেখায়া তুমি যেহেতু আমার বিছানাতে শুইলা, তোমার এত কষ্টে কষ্টে আঘাত দিয়া দিয়া কষ্ট দেওয়া হচ্ছে, এখন দেখি তুমি মুসকে মুসকে হাসো। ওই আলেয়া নামক কাজের মহিলাটা ডাক দিয়া কই, শোনেন রানীমা, আমি এমনে এমনে হাসি না, আমি আপনার দূর কথা শুই না স্মরণ করে করে হাসি, আপনার দূর সময়ের কথা স্মরণ করে করে হাসি। রানীমা বড় অবাক হয়ে গেল। কি বলো? বলে, হ্যাঁ শুনেন, আমি কি বলি শুনেন আপনি। আমি আমার এই মায়ের জন্য, শাস্তির জন্য, আঘাতের জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি আপনার জন্য আফসোস করে করে মুস্কি মুস্কি হাসি। আমার চোখে পানি থাকতে পারে কান্নার আঘাতের, কিন্তু আমার মুখে হাসিটা হলো খুশির হাসি। বলে, কেন হাসো একবার বলো। কয়, আগে আমার হাতের বান ছুটিয়া দেন। হাতের বান পায়ের বান ছুটিয়া দাঁড় করাইছি। ডাক দিয়া কয়, এ রানীমা, এলাকারে মানুষকে কেন আনছে? বলে, তুমি আমার বিছানাতে শুইয়া আমার বিছানার মধ্যে থাকার কারণে তুমি নিম্নবিত্ত, আমার উচ্চবিত্ত বিছানার মধ্যে ঘুমানোর কারণে শাস্তি। বলে, এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত এত কঠোর শাস্তি দিলেন? বলে, হ্যাঁ। এ রানীমা, আমি হাসি এই কারণে আমি তো সামান্য অল্প কিছুক্ষণ সময় এই বিছানাতে শোয়ার কারণে আপনি আমার জোহর থেকে আসর পর্যন্ত পিডাইছেন। রানীমা চিন্তা করছেননি, বছরের পরে বছর আপনি দামি বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া কাটায়া দিছেন। আপনি মরার পরে কবরের আযাবের ফেরেশতারা আপনারে কত পিডানু পিডাইব, আপনারে কত শাস্তির শাস্তি দিব। রানীমা বড় অবাক হয়ে গেল। কি বলল রে? একটা কাজের মহিলা আমার আখিরাতের কথা স্মরণ করে দিছে। এ কাপ্তান বাজারের, কুমিল্লা শহরের বাটার পুকুর পাড়া এলাকার পর্দার অন্তরালের মা সারা রাত্র পর্যন্ত মোবাইলে টিকটক চালায় শর্ট ভিডিও দেখা, টিভি সিরিয়াল দেখা দেখা তোমরা যারা সারা রাত্র অতিবাহিত কইরা ফজরের নামাজের পূর্বে ঘুমাইতে যাও, মা শোনো 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 গো, এই ঘুমের কারণে কবরের কঠিন আযাব, কঠিন শাস্তি, ফেরেশতাদের আঘাত তোমাকে সেবন করা লাগবে গো মা। এই কষ্ট সহ্য করতে পারবা না। হো পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি তোমাদের কাছে আবদার করি গো মা, তোমরা যদি চাও গো, তোমরা তোমাদের দুনিয়ার জমিনে ইবাদত দিয়া তোমাদের মা তোমাদের বাবারে জান্নাতি বানাইতে পারবা। আহারে, বাটার পুকুর পাড়ের গুরুস্থানে, কাপ্তান বাজারের গুরুস্থানে কত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতাছে। এই জাহান্নামের আগুনে জ্বলার অন্য কোনো কারণ না।
কোন কোন কারণ হইল তারার সন্তান। মনে রাখবেন রে বাটার পুকুর পাড়ের মানুষ, একটা সন্তানের নেক কাজের কারণে একটা মা বাবা জান্নাতে যায়, একটা সন্তানের বদ কাজের কারণে তাদের মা বাবা দোজখে যায়। এমন কোন কর্ম কইরো না রে, তোমার যেই কর্মের কারণে তোমার মা দোজখের আগুনে জ্বলবে, তোমার বাবা দোজখের আগুনে জ্বলবে। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দিয়ে একটা ওয়াকিয়া শোনাইলে আমার মনে হয় আপনারা আমার ওয়াজটা বুঝবেন। আপনাদের কি কষ্ট হবে বাবা? 11:30 বাজে, মোটামুটি 12টার মধ্যে শেষ করলে চিন্তা করতেছে। আচ্ছা কমু 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 মারহাবা কন তো মা। তো আমার ওয়াজটা কেমনে হইতো? সভাপতি সাহেব আপনি কম না তার মানুষ বেশি জোরে করলে সমস্যা আসেনি। নির্বাচন আইতাছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এক কাপ চায়ের কাছে তো বেশ হয়ে যাবেন গা। এসুন কালে তো মাশাআল্লাহ কি সুন্দর স্লোগান দিব। হ্যাঁ পাল্টে যাবেন গা আপনারা। আচ্ছা এটা নির্বাচন নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আমি আমার কথা এখানে কইলেও কোনো কাম হইতো নইব। আচ্ছা নির্বাচন করতে হইলে মোটামুটি এলাকার মানুষকে মাথা পিছু 500 করে টেহা দিয়া, এরপরে 1 ফটলা করে বিরিয়ানি দিয়া যদি একটা সমাবেশের ডাক দেই, তাইলে না আমি নির্বাচনের বক্তব্য দেব। বহুত মৌলবী সাহেবরা দেখবেন ইউটিউবের ভিতরে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্য স্টেজের ভিতরে দিয়া বেদাল লাগাই দেয় ইউটিউবের ভিতরে, আছে না এমন মৌলবী সাহেব? এটি সিটার, এটি কি জোরে কন, এটি কি সিটার? তোমার কে কইছে তুমি মাহফিলের স্টেজে রাজনৈতিক বক্তব্য দিতা? তোমার দলের কথা স্টেজে কইতে তোমার কে কইছে? বাটপাড়ের দল কোনখানকার। এরপরে যদি কেউ কয় যে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না, তখন কয় যে কোরআনের মাহফিলে বাধা দিছে। কোরআনের মাহফিলে বাধা দিছে, তুমি রাজনীতি মাহফিলের ভিতরে আপনি কি কন যে এই 5 আগস্টের আগে যারা ছিল এরা যে চলে গেছে, এখানে কি নাই? এরা মাহফিলের বিএমপি নাই, জামাত নাই, অন্যান্য দলের লোক নাই। তা আমি যদি আমার দলের কথা কই তখন এরা মনে কষ্ট যাইতো না? আমার কে বলছে? এটা বাটফার সব। স্টেজের ভিতরে যারা রাজনৈতিক বক্তব্য দেয় এরা কি নাম্বার 1 বাটফার। এরা মাহফিলটাকে বিশৃঙ্খলা মুক্ত যুক্ত বানাইতে চায়, মাহফিলের ময়দানটাকে হাস্যরসের মঞ্চ বানায় ফেলছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ এই কথাগুলো আসে, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনার অঞ্চল থেকে। আমাকে যখন ফোন দেয় হুজুর হুজুর আমাদের দাওয়াত দিতেছি হুজুর, হাদিও ঠিক সব ঠিক, হুজুর রাজনৈতিক বক্তব্য আপনি কি দেন নাকি? আমি বলছি পুরা ইউটিউব খুঁজা দেখো, আমার কোন রাজনৈতিক বক্তব্য পাইলে এরপর আর দাওয়াত দেওয়ার দরকার নাই, উল্টা তোমার মাহফিলে হাদিয়া যা, আমার থেকে তার ড্যামারিজ নিয়ে যাবা। কেন? আমি রাজনীতিক বক্তব্য দেওয়ার জন্য আসছি? একবারে ডাইরেক্ট কথা, কোন হুজুর যদি স্টেজে রাজনীতির কথা বলতে আসে, কবেন যে হুজুর রাজনীতির বক্তব্য দিলে মাথা পিছু 500 করে টাকা দেন। কত কইরা? 500 করে টাকা দেন, একটা প্যাকেট করে বিরিয়ানি দেন, তাইলে হবে রাজনীতি। এরপর আপনি মঞ্চ সাজান। আমরা এত সুন্দর কোরআন সুন্নাহর বাগান সাজাইলাম, মানুষের মরার ভয় দেখাইলাম, এখন মরার ভয় দেখাইয়া তখন আমি রাজনীতির কথা কমো, আমার সুন্দর সুন্দর কথাও কইলাম, নির্বাচনের আগের রাতে 500 টাকার কাছে ব্যস্ত হয়ে গেলাম, তার লাভ হইল? আল্লাহ কবুল করেন। কাপ্তান বাজারের রাস্তাটা তো হইছে মোটামুটি, ঠিক না? ইস 3 মাস আগেও ভালো ছিল না, কথা কই না কেন? 3 মাস আগেও ভালো ছিল না। আল্লাহ কবুল করেন। এবার কি বিরিয়ানি গরু দিয়া না মুরগা দিয়া? হাই রে মাশাআল্লাহ, মারহাবা কোন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার যে কথাই ছিলাম, কিতা ফজর নামাজ পড়বেন না আপনি? আসেন, মিস নাই। মাশাআল্লাহ, একটা নামাজি পাইছি, আল্লাহ কবুল করক, আমিন কোন। তো যেই কথা বলতেছিলাম, আপনাদের যাদের মা নাই একটু হাতটা তোলেন। ঠিক আছে তোমরা বেটা হাত তোলেন। এবার যাদের বাবা নাই তারাও হাত তোলেন। যাদের মা বাবা নাই, দুইজনই নাই, তারাও হাত তোলেন। হাত থামান। আচ্ছা, আপনার মা আপনার বাবা আপনার এত কষ্ট করে জন্ম দিছেন, আপনার মা বাবা এখন কবরে চলে গেছেন। যদি আপনাকে কেউ বলে তুমি সন্তান আজকে গান বাজনা করার কারণে, তুমি সন্তান আজকে মানুষের সম্পদ দখল করার কারণে,
তুমি সন্তান আজকে চাঁদাবাজি করার কারণে, তুমি সন্তান আজকে নামাজ না পড়ার কারণে তোমার মা বাবা কবরের আযাবে জ্বলতেছে, তখন কি আর আপনি এটা বিশ্বাস করবেন? হ্যাঁ, চিন্তা করবেন, আমি তো দেখছি না, জলুগা, এমন না? হে দুনিয়ার মানুষ শুনো, নবী আমার বলে দুনিয়াতে কোনো মা বাবা এমন কোনো সন্তান রেখে যাবে না যে সন্তান তার মা বাবার দোজখের আগুনে জ্বলার কারণ হয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ আমার পর্দার অন্তরালের মায়েরা, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহওয়ালা বানান। যেহেতু আল আমিন, নাম কি? আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে কমপক্ষে আল্লাহর কোরআন শিখান। কেন শুনুন, সরকারি, বেসরকারি, প্রাইভেট এবং সরকারি যে কোনো স্কুলের মধ্যে বাচ্চা পড়ে, গণিত অথবা ইংরেজি পড়ার জন্য একটা টিচারকে সর্বনিম্ন 2 বিষয়ে 2000 টাকা বেতন দেয়, দেয়নি? কিন্তু আরবি শিক্ষা গ্রহণ করানোর জন্য এই ভাটার পুকুর পাড়ের মানুষ, এলাকার কবরবাসীদেরকে বাঁচানোর জন্য একটা সুন্দর জান্নাতের বাগান মাদ্রাসা খুলে ফেলছেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন বারাইতে হুজুর দিয়ে দোয়া করে মা বাবার লাগিয়া, কথা বলেন না কেন? আপনি আমার নিয়ে দেন না, 500 টাকা হাদিয়া দেন না, আমি বারাইতে হুজুর, আমার আগে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। হুজুরদেরকে দিয়ে করায় মানুষ, ওলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে, এই জন্য। এর থেকে বেশি না, আমি বারাইতা। আপনি যদি আলেম হন, কোরআন শিখে, আপনি কোরআন শিখে আপনি গাড়ি চালাতে পারবেন না, কোরআন শিখে ডাক্তারি করতে পারবেন না, কোরআন শিখে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, কোরআন শিখে অ্যাডভোকেট হইতে পারবেন না, সাংবাদিক হইতে পারবেন না, সবই তো পারবেন, তো আপনি শিখবেন না কেন? এই জন্য হাদিস শরীফ বলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। গত বছর বইলা গেছিলাম আমার কুমিল্লা যে নূরপুরের মাদ্রাসার কথা, আলহামদুলিল্লাহ এই বছর 5 জন পাগড়ি পাবে। মারহাবা কয় না তো? 5টা ছেলে হেফজ শেষ করবে, এবার শেষ করে ফেলছে, এখন শোনাইতেছে। রমজানের আগে আমার মাদ্রাসার আরো 8 থেকে 9 জন বাচ্চা হেফজ শেষ করবে, আলহামদুলিল্লাহ। পরে কাপ্তান বাজারের একটা বাচ্চা আমার মাদ্রাসায় গত বছর এখান থেকে যাওয়ার পর পরে, আলহামদুলিল্লাহ। আমি নিয়োগ করছি আমার প্রত্যেকটা ছাত্রকে কোরআনে হাফেজ বানায়া আমি দেশ বিদেশের খেদমতে, কোরআন সুন্নাহর খেদমতে ছাড়বো ইনশাআল্লাহ। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। আপনারা আমার কথার একটু জবাব দিয়েন। কালকেও 3 মাহফিল, কিন্তু কালকে বাদ মাগরিব ওই যে কসুয়া, এশারের পরে 9টা থেকে এটা হচ্ছে বরুড়া বাতেশ্বর, 11টা এসে বরুড়া মুহিতপুর। এই 3 মাহফিলের এক সীমাবদ্ধতা, আমার শরীরে কুলাইতে হবে। একটু ওয়াজ করি, একটু মনোযোগ দিয়া আমার কথার জবাবও দিয়ে আমার সাথে গায়েনও। আরে একটি মেয়ে আলেমা হলে, আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে, আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হা হা দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখাও
ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটা সন্তান কোন অপকর্ম, কোন গুনার কাজ, কোন বেহায়াপনা, গান বাজনা, হারাম কাজ, চুরি চামারি করা, ওই সন্তানটার অপকর্ম, পরের হক দখল করে খাওয়া, এই কর্মগুলার কারণে তার বাবা জাহান্নামী, তার মা জাহান্নামী। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করো গো, আমি স্বামী দাদা তোমাদেরকে বইলা দিয়া যাই, তোমরা মেয়েদের কারণে, বেপর্দা চলার কারণে, তোমরা বেহায়াপনা করার কারণে তোমরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে নিজেও জ্বলবা, তোমার মা বাবার জাহান্নামের আগুনে জ্বালাইবা। হুজুর কেমনে গো? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। হযরতে হাসান মুরাদ সারতহনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, হযরতে ওয়াকার উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাস বান্দা, হযরতে ইয়াকুব মুরাদাবাদী আল্লাহর আরেকজন খাস বান্দা। এই তিনজন খাস বান্দা একটা ঘটনার বর্ণনা করেছেন। তিনাদের কাছে তিনাদের একজন ওস্তাদ বলেছেন, উনি ফজরের নামাজ আদায় করে ওনার মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলেন। ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগে উনি নামাজের মুসল্লা থেকে উঠতেন না, অপেক্ষা করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে চাস্তের নামাজ অথবা দোহার নামাজ বলে। চাস্তের নামাজ অথবা দোহার নামাজ, মানে অনেক মুরব্বীরা আমলটা করে। ওনারা বলেন, এ জগতের মানুষ, তিনি ফজরের নামাজ পড়ে ওই দিন ওনার নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলেন সূর্য উদয় হওয়ার। কিন্তু যখন উনি সেজদার মধ্যে পড়ে গেলেন, উনি সেজদার মধ্যে একটু ঘুমায়া গেলেন, হঠাৎ করে আমি দেখলাম উনি ঘুম থেকে জাগ্রত হইলেন, কিন্তু ওনার চোখগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে। তার মানে অস্বাভাবিক কোনো স্বপ্ন দেখেছেন, অস্বাভাবিক কোনো স্বপ্ন দেখেছেন। আপনারা অনেকে আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের আত্মীয় স্বজনকে মারা গেছেন স্বপ্ন দেখেন না? ওনারা ডাক দিয়ে বলেন, আমরা তাকে দেখলাম উনি ঘুম থেকে জাগ্রত হইয়া চোখের পানিগুলো ফেলে দিয়ে দিয়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও গো আল্লাহর মকবুল বান্দা, হে আল্লাহর ওলি, আপনি আমারে বলেন না গো আল্লাহর বুজুর্গ, আপনি কেন ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত? অন্য কোনো কারণে আমি জাগ্রত হই নাই। আমি জাগ্রত হওয়ার একটা কারণ আছে। বলে কি? বলে আমি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতে লাগলাম, আমার সামনে একটা জিন্দা মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যেমন তিনি তেমন না। দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে হেঁটে আসে, আমি দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন দাউ 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 করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি বড় অবাক, এমন মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, যার নাভি থেকে পা পর্যন্ত আগুনে অর্ধেক শরীর জ্বলে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় ভালো দেখা যায়। আমি প্রশ্ন করতে লাগলাম, কে গো আপনি? বলে আমি একজন আলেমে দিন। আলেমে দিন মানে হুজুর বোঝাইছেন। আমি একজন আলেমে দিন। চিন্তা করো, হুজুর হইয়া কবরে গেছে, কিন্তু কবরের মধ্যে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলে, কত কঠিন শাস্তি ভোগ করে, অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর ভালো। আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ও আলেমে দিন, আপনার কেন এমন অবস্থা? আপনি একবার বলেন। তিনি আমারে জবাব দেয়, আমি যখন ইন্তেকাল করি, আমার একটা বাচ্চা মেয়ে ছিল, তার বয়স ছিল 12 বছর। সে আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে, কোরআন সুন্নাহ মোতাবেক সে তার জীবন কাটাইছে। কিন্তু আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল, যার বয়স ছিল 8 মাস। সে দুনিয়ার আলো দেখে নাই, আমি দেখার আগে দুনিয়া থেকে চলে আসছি। ওই মেয়েটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই মেয়েটা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজায় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা
ওই বদকার মেয়েটা যে গুনাহগার, বেপরদা, হারাম পথে চলে, অবৈধ পন্থায় চলাফেরা করে, আমার আল্লাহ ওই মেয়েটার কারণে আমার অর্ধেক শরীর আগুনে দাউ দাউ করে জ্বালাইতাছে। এ কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মা, আজকে মাহফিল উপলক্ষে তোমরা যারা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া পরপুরুষের সামনে চটপটি পুচকা খাইছো, আমি আসার সময় দেখা দেখা আফসুস করছি। কুমিল্লা কান্দির পাড়ে যখন যাই, হাঁটার সময় আমি আফসুস করি। চকবাজারে যখন হাঁটতে বের হই, হাঁটার সময় আমি আফসোস করি। মাঝে মাঝে যখন আমরা রাস্তাঘাট দিয়া গাড়ি দিয়া চলাফেরা করি, হাঁটতে হাঁটতে আমরা বড় আফসোস করি। মহিলারা কি বোঝে না, তারা এই বেপরদা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা তাদের বাবা মারে কবরে আযাব দেয়, আল্লাহ তাদের বাপ ভাই তাদের স্বামীর কবরে আযাব দেয়। এ বাবা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মাকে, আপনার বোনকে কষ্ট করে একটু পর্দা করাইবেন, পর্দাতে রাখবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানাইবে এদের কারণে। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার ওই কন্যাটা বেপরদা বেহায়াপনা থাকার কারণে আমার আল্লাহ তাআলা আমারে কবরে আযাব দিতেছে। বলে হ্যাঁ, তবে অর্ধেক শরীরকে আমার আল্লাহ কেন ভালো রাখছে জানেন? আমার একটা মেয়ে আছে যে 12 বছর বয়সে কোরআনে হাফেজা হয়েছে, আমার একটা মেয়ে আছে যে নামাজি, আমার একটা মেয়ে আছে যে রোজাদার, আমার একটা মেয়ে আছে যে আল্লাহর কোরআনের পথ মতে চলে। ওই মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর ভালো রেখে দিছে। উনি বলেন, আমি তালাশ করতে লাগলাম এই দামেস্ক এলাকার কোন মহিলারে গর্ভে 8 মাসের মেয়ে থাকতে তোমার স্বামী মইরা গেছে, তোমার 12 বছরের কন্যা থাকতে স্বামী তোমরারে ফালায়া ইন্তেকাল করছে। আমি তালাশ করতে করতে দামেস্কের প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় গেছি রে, কিন্তু আমি দেখছি কোনো মানুষ আমার জবাব দেয় না, এমন একটা মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি সর্বশেষ একটা ঘরের দরজার সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বার 3 বার সালাম যখন আমি দিলাম, কিন্তু আমার সালামের জবাবটা কেউ দেয় না। এমন টাইমে ঘরের দরজাটা মিলা, আমরা ভাত খাওয়ার পরে যে হাত ধোয়ার পানিটা থাকে, এটা আমরা কুমিল্লার ভাষায় আইডা পানি বলি, ওই নোংরা নোংরা পানি একটা পাত্রের মধ্যে কইরাম, দরজাটা খুইলাম, আমার শরীরের মধ্যে ফিক্কা মেলা মারছে, আমি পবিত্র পোশাকটা অপবিত্র হয়ে গেছে বিদায় আমি এবার ফিরে চলে যেতে লাগলাম। এমন টাইমে চিকন সুরে কে জানি আমার একটা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন আল্লাহু আকবার। আমার সালামের জবাব যখন দেই, আমি সালামের জবাব পাইয়া আমি পিছন ফিরা তাকাইলাম না। আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম। আমি জবাব পাইয়া আর পেছনের দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম। আমি তৃতীয়বারও আর তাকাইলাম না, আমার বড় রাগ হয়ে গেছে। কিন্তু তৃতীয়বার যখন আমি তাকাই না, আমার চতুর্থবার সে আর জবাব দেয় না, এবার উল্টা আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বুঝতে দেরি হয় নাই, আমি তার 3 বার সালাম দিছি, সে আমার 3 বার জবাব দিছে। কিন্তু তৃতীয়বারের পরে চতুর্থবার জবাব না পায়া সে আমার উল্টে সালাম দিছে। তার মানে সে বড় বুঝের মানুষ। আমি ফিরা দেখলাম 2টা মাইয়া দেখা যায়, একটা মেয়ের চেহারা দেখা যায় না, বড় সুন্দর সাদৃশ্য, চোখগুলা শুধু দেখা যায়, আর একটা মাইয়া চুলগুলা ছাড়া এলোমেলো, উগ্র ভাষায় রাগান্বিত চোখে আমার দিকে তাকায় আছে। ওই সালামের জবাব দেওয়া মেয়েটা ডাক দিয়া কয়ে, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি আমার ঘরের দরজায় কেন গো? সালাম প্রদান করলেন, জবাব তো দিতে পারি নাই রাগান্বিত হইয়া। আপনি আমার 3 বার সালামের জবাব পাই
ঘুরাইয়া তাকান নাই। পঞ্চম চতুর্থবার যখন সালাম দিলাম, এখন কেন তাকাইলেন? এবার উগ্র মায়াটা আরেকবার আমার দিকে এবার যেই পাত্রটা দিয়ে পানি মারছে ওই পাত্রটা মেলা মারছে। উনি ডাক দিয়া কয়, এ দুইজন কন্যা, তোমরাই কি ওই মায়ের সন্তান? তোমরাই কই বাবার সন্তান যারে 12 বছরের রাইকা আব্বা মারা গেছে? তুমি কি সেই মায়ের সন্তান যে মায়ের গর্ভের মধ্যে থাক অবস্থায় 8 মাসের অবস্থায় বাবা হারাই তিম হয়ে গেছো? বলে হ্যাঁ। বলে এতক্ষণে বুঝতে পারছি রে মাইয়ার দল, তুমি মেয়ের কারণে তোমার আব্বা দুজকের আগুনে জ্বলে মেয়েটা লাফ দিয়া হুজুরের কদম গুলাতে ধরছে। হুজুর, যেই বাবারে আমি জন্মের পরে একবারও দেখি নাই, আমি মায়ের গর্ভে থাকতে আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনি কি বলেন? আমার কারণেই বুঝি আমার আব্বা কবরের আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, হো বাবা, বাবা গো, হো বাবা। আমি জানি না এই কাপ্তান বাজার বাটার পুকুর পারে কোন সন্তানেরা জানি তাদের বাবারে মনের উপর মন মাটি দিয়া কবরে শোয়া দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে গেছো। সন্তান, আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, এখন তোমার টাকার অভাব নাই রে, কিন্তু আব্বার মুখে একটু দামি খানা তুমি তুইলা দিতে পারো না। আব্বা জান কবরের বাসিন্দা। হে সন্তান, বাবার বয়সী কোন কত মুরব্বীরা চোখের সামনে দিয়া হাঁটে, তুমি তোমার আব্বা জানরে দেখো না। করে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে যুবক, ওই বাবা বুঝি কবরের বাসিন্দা, ওই মা বুঝি কবরের বাসিন্দা। মা দামি কোনো খানা খায় নাই, মা সকালের পান্তা বাতি খায় নাই, রাইখা দিছে আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পান্তা বাতি খাইলে কলিজা ঠান্ডা হবে। ওই মা এখন কার কবরে শোয়া? আজকে বাটার পুকুর পাড়ের মাহফিলে তোমরা বসছ, আগে এক বেলা খানা না খাইলে মা বারবার বলতো সন্তান খাও না কেন, পেটটা দি পেটের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলেও কেউ একবার আয়া দিগায় না সন্তান খাও না কেন। আরে দিগাইব কে? মা তো কবরের বাসিন্দা। আরে নিজে না খেয়া কত খানা মা খাওয়াইছে, আজকে ওই মা কবরে। তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মারে খানা খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে মা কবরে? আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আল্লাহ আজকে মাহফিলের উসিলায় মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। মাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি তো আব্বারে কোনোদিন দেখি নাই, আমার কারণে আব্বা কবরের আযাবে জ্বলতেছে। হুজুর বলেন না আমার আব্বা জানের কবরের আযাব আল্লাহ কেমনে মাফ করবে? হুজুর নসিহত করে, ও মেয়ে 5 ওয়াক্ত নামাজি হইয়া যাও, ও মেয়ে আল্লাহর দরবারে তওবা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দিবে। মেয়ে কই, আমি হুজুরের কথা শুই না,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলাম, আমি পর্দা করতে লাগলাম। 1 সপ্তাহ পরে আবার ওই আলেমের কাছে আইসা প্রশ্ন করে, হুজুর এবার বলেন না, আমি তো আর আগের মতো উগ্র নাই, আগের মতো বেহায়াপনা করি না, আমার আব্বাজান কবরে কেমন আছে? হুজুরকে আমি তো স্বপ্ন দেখছি, আমি কেমনে তোমারে দেখাইতাম? বলে তবে একটা শর্ত, একটা সিস্টেম আছে, তুমি দেখতে পারবা। বলে কোন সিস্টেমে আপনি বলেন? বলে তুমি এখন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করছি আমার খুতবায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনে বলেন তোমরা রাতের, আল্লাহ কোরআনুল কারিমে বলেন হাবিব আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। নবী বলছে আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ করে উম্মতের কি দান করবেন? আল্লাহ কয় আপনার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবে উম্মতকে তা দেওয়া হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত শোনো, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে যদি তাহাজ্জুদ আদায় করে কোনো মানুষ, ওই ব্যক্তির ঠিকানা আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। ঠিক আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া বলতেছে হুজুর, ও হুজুর, ও হুজুর। বুজুর্গ মেয়েটা ডাক দিয়া বলে হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে? 1 সপ্তাহ আগ থেকে নামাজ পড়ছে, রোজা রাখছে, সুন্দর ইবাদত করতেছে, পর্দা করে। হুজুর কয় মা বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, তোমার আব্বা কেমন আছে? তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলে আব্বারে আম্মারে দেখতে পারবা। সুন্দর করে মাইয়াটা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করছে। 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া ওই আল্লাহর বান্দি যখন কান্না করে, মেয়েটা বলে আমি কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ। এমন টাইমে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মাথা উঠাইলাম, আলোর কারণে চোখ মেলতে পারতেছিলাম না। এমন টাইমে আমি জিজ্ঞাসা করলাম মান আংতা, কে আপনি? কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয় আমি হলাম তোমার আব্বা জান। তাকে দেখলাম বড় সুন্দর চেহারা, কোনোদিন তো আব্বার জন্মের পরে দেখি নাই। তাকে দেখলাম বড় নূরানি পোশাক পরা, সুন্দর দেহ। হুজুরের কথার সাথে এখন আব্বার দেখার সাথে তো মিলে না। ও আব্বা, আপনি না জাহান্নামের আগুনে জ্বলতেছিলেন, এখন কেন আপনার দেহটা বড় সুন্দর? আমারে আমার আব্বা জবাব দেয় মা অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। তুমি মাহিয়া গত 1 সপ্তাহ নামাজ পড়লাম দোয়া করার কারণে আমার আল্লাহ আমি আব্বার কবর নাজাত দিয়া ভরপুর করে দিছে। এ কাপ্তান বাজার ভাটার পুকুর পাড়ের মানুষ, সন্তান নামাজ পড়া মইতো বাবা মার জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ওরে আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম। रहमत पेला को सलाम शम्ह बज में हिदायत पेला को हौसल आज़म इमाम तो का बन्नो का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा पेला हो सलाम शम्ह बज में हिदायत पेला
ইয়া পাকে পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাকে পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া হাসান শাহ হুসেন লাখো সালাম, ইয়া হাসান শাহ হুসেন লাখো সালাম। আসসালামে নূরে চশমে আম্বিয়া, আসসালামে শাহিন শাহে আউলিয়া, আসসালামে নূরে চশমে আম্বিয়া, আসসালামে বাদশাহে আউলিয়া, বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি, হাসনাত জামিয়া ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। সিরিয়াল কি সবাই করছিলেন? পিছনে যারা আছেন আপনারা সিরিয়াল করছিলেন? সিরিয়াল করে দাঁড়াইছিলেন আপনারা? পিছনে যারা দাঁড়াইছেন আপনারও সিরিয়াল করতে হবে। গত বছর সব সুন্দর মতো হয়েছে, কিন্তু লাস্টে দুই একজন মানুষ থাকে যারা মাহফিলটাকে বিশৃঙ্খলা যুক্ত প্রমাণ করার জন্য এরা ঝামেলা করে। তাবারুক একটা নিলেই তাবারুক, দুইটা যখন নিবেন এটা আপনার লেগে আজাব হয়ে যাবে। কারণ আপনার ভাগ্যে লেখা আছে একটা, আপনি পারাপারি করে দুইটা নিবেন, কেন নিবেন? আমি বলতেছি না আপনি কেন নিবেন, তবে আমার কথা হচ্ছে বিশৃঙ্খলা করে কেন নিবেন? মাহফিল কমিটি ওনারা উপস্থিত আছেন। আমার ভাইজান আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি মশিউর রহমান কামাল তালুকদার সাহেব, উনি উপস্থিত আছেন। ধৈর্য নিয়ে আসলে সব জায়গায় মাহফিলের সভাপতিরা ওয়াজ শোনে না, আসে দেখে জায়গা ফুলের তোড়া নেই চলে আসে। আপনাকে আমি এটার জন্য অন্তরস্থল থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আপনার যারা মুরব্বীরা একসাথে থেকে এই ভাটার পুকুর পাড়ের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদেরকেও আল্লাহর দরবারে আপনাদের জন্য শুকুর গুজার করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। উপস্থিত ছিলেন আপনাদের আলহাজ হাফেজ কারি মাওলানা শাহজালাল হাবিবি সাহেব, বিশেষ আলোচক হযরত মাওলানা সাব্বির বিন জসিম সাহেব সহ মাদ্রাসা কমিটি, এলাকা কমিটি, মসজিদ কমিটি এবং আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আল্লাহ যেন সবাইকে মাহফিলের উসিলায় উত্তম প্রতিদান দান করে, পড়ে না আমি। তাবারুক নিয়ে কি আসছেন আপনারা? আইসেনিও এখন আসে নাই, আসতেছে না? তাহলে আমরা যতটুক বয়ান করেছি এই বয়ানের উপর ভিত্তি করে আমরা আমল করব ইনশা। গত বছর থেকে কি বাটার পুকুর পাড়ের মাহফিলে মানুষ বেশি হয়েছে না কম হয়েছে? এবছর বেশি হয়েছে না? মাশাল্লাহ কন না, মুখ লাগবো তার জোরে মাশাল্লাহ কয় না। গতকালকে মাহফিল করছিলাম এই আমরা শরীফ ভাই জি নিয়ে আসেন, মাশাল্লাহ কি সুন্দর করে কয় না তারে নিয়ে আসেন। গতকালকে মাহফিল করছি আমাদের কোটবাড়ি কোটবাড়ি ধনপুর, এই উঠতেই ধনপুর বিশ্ব রোড উঠতে আমারে বলছে 9:30 ম্যাক দিবে। আমি 9:03 বাইর হয়েছি এখান থেকে, ওইখানে যায় 9:24 পৌঁছে গেছি। যাই দেখতেছি পিসা বুজুর উঠে গেছে। পিসা বুজুর বুড়া মানুষ, মুরব্বী মানুষ, লড়তে চড়তেও কষ্ট হয়, যে জজবা শরীরে 11:30 পর্যন্ত ওয়াজ করছে। মারহাবা কয় না তো। আমি চিন্তা করলাম মাশাল্লাহ মাহফিল কমিটি গরু, খাসি, মুরগি, মাছ 2-3টা আইটেম, এটা কইতে গেলে অনেকটি সময়, আমি মনে অনেকগুলো আইটেম করছে। আমি খাইয়া দেয়া পেট বইরা খাইছি। খাই কইলাম ইয়া একটা কাজ কর, আমার একটা কম্বল দাও, কম্বলটা দিয়ে একটু আরাম করি, ওয়াজ করি। সুন্দর মতো আরাম করছি। 10:30টায় না ডাক দিয়ে 10:30 এসে ডাক দিছি যাইতে হইব। 10:30টায় গেছি, হুজুরে আমার বয় রেখে 11টা পর্যন্ত চালাইছে। আমি 11:30টায় ধইরা আমি চিন্তা করলাম আরে মানুষটি জানি থাইনি, ফিসাব মানুষ, উনি উঠতে গেলে মুড়িদান্ডি উঠতে দেবো গা। ঠিকই তো মুড়িদান্ডি উঠতে গেছে। পরে দেখছি না, আমার বাড়ি হইলো পূর্ব ধনপুর কোনে আর ধনপুর, আর এরা হইলো পশ্চিমে কোটবাড়ি কালীর বাজার কোটবাড়ি ধনপুর। চিন্তা করলাম মনে করছি এলাকার ছেলে ওয়াজ শুনতে আসবে না, মাইক ধরার পরে আস্তে আস্তে ফলাফানো ঢুকে, মুরব্বীও ঢুকে, এলাকার মানুষও ঢুকে, মারহাবা কয় না। এখন এরা কইতেছে হুজুর যে মানুষ মাহফিলে আমরা দেখেছি ফিসাবের সময় 142 টাকা লইয়া যাবো, আমরা করছি 850। পরে দেখি যে টান ফিরে গেছে। তার মানে আমি যদি আপনাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে বোঝাই, আপনারা আমার এলাকার মানুষ, আমি কইছি গত বছর কুমিল্লাতে মাহফিল খুব কম নেই না, পারি তো না, আমার বহু উস্তাদরা মাহফিল ফিরিয়ে দেওয়া লাগে।
আলহামদুলিল্লাহ এই যে ভাটপুকুর পাড়ের আমার এই ভাইয়ারা এত সুন্দর আয়োজন করেছে, ইন্তজাম করেছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের আশা বসাকে কবুল করেন এবং ইন্তেকালের পরে আমাদেরকে যেন এভাবে নবীজির সামনে বসায় পড়েন। আমি না, আমার কাছে সিস্টেম আছে, আমি দিতেছি। আমার সভাপতি মহোদয় একটু বক্তব্য দিলে খুশি হবে, কথা বলেন, সালাম বিনিময়, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাইকেল লাইনটা দাও, এখানে রাখেন, 2 কাতার 3 কাতার পর পর একটা একটা ওরা রাখেন, আমি কয়ে দিতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজুদোয়ার মাহফিল সাজায়া এলাকার মুরব্বিনে কেরাম, আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছি। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ বলো কার কাছে যায় আমরা হাত বাড়াইব? আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ, আমরা যদি তোমার দরবারে মাপ না পাই, বলো আমরা কার দুয়ারে যায় হাত বাড়াইয়া মাপ পাবো? আল্লাহ, ভিক্ষুকের এক দরজাতে ভিক্ষা না পাইলে আরেক দরজায় জায়গা আছে। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো খোদা নাই। আল্লাহ, তোমার দরবারে ক্ষমা না পাইলে আমরা কার দরবারে ক্ষমা পাবো? মাবুদ রাব্বুল আলামিন, আল্লাহ, তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও আল্লাহ, আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে তাদের জগতে আব্বা নাই, অনেকে আছে তাদের মা নাই, অনেক সন্তান আছে মাও নাই, বাবাও নাই, একবারে এতিম। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অনেকে আছে মা বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর, আল্লাহ আম্মা আব্বার সুস্থতার নিয়ামত দান করো, অসুস্থ মারে শেফা দান কইরা দাও। আল্লাহ, আমারও মা অসুস্থ, আজকে 8 মাসের উপরে আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। মাবুদ রাব্বুল আলামিন, আল্লাহ, ফরিয়াদ জানাই গো তোমার দরবারে। আল্লাহ, আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। যারা মাহারা, যারা বাবাহারা, আল্লাহ তাদের মনে শান্তি নাই, তারা এতিম। এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। এই কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আল্লাহ, বিশেষ করে আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দোয়া চাই।
আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। গত বছর আলামিন ফোরকানিয়া মাদ্রাসার জন্য আল্লাহ দানের টাকা চাওয়ার কারণে অনেকে আল্লাহ দান করেছে, মাদ্রাসার কাজগুলো অনেকটা আগে গেছে। আল্লাহ এদের দানগুলার উসিলাই এদের বংশ কবরের আযাব মাফ করে তাদের কামাই রুজিতে বরকত দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ যে প্রবাসীরা বিদেশের বাড়িতে থাইকা কষ্ট করে রেমিটেন্স দিয়া বাংলাদেশের রেমিটেন্স খাতরে উপরের দিকে উঠাইতেছে, আল্লাহ ওই প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পুরা অনেকের আকামার ব্যবস্থা করো। আমার এই আব্বাজান দোয়া চাইছে ওনার সন্তানের জন্য, ওনার সন্তানটারে তুমি কবুল মঞ্জুর করো। ফরাত প্রবাসী মানুষ, আল্লাহ তারে তুমি সহি সালামতের জিন্দেগি নসিব করো। এই এলাকার যত সন্তানেরা প্রবাসী, আল্লাহ সন্তানদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর জিন্দেগি দান কইরো। আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। এই কুমিল্লার উপর তোমার খাস রহমত বরকত দান করো। কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মাহফিলে আল্লাহ যারা যারা কষ্ট করেছে, যুব সমাজ, মুরব্বী সমাজ, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন গো। আল্লাহ যদি কালেমা না পড়া মারা যায়, আল্লাহ ঈমান নিয়ে বিদায় নিতে পারবো না। মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।